এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর আমার গণিত বইয়ের পেজ নম্বর 133, 134 আর 135 এই তিনটি পেজ করে দেব। ক্লাস 4 এর সমস্ত অঙ্কগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। এবং ক্লাস 4 এর যে বাটারফ্লাই বই আছে সেই বইয়ের সমস্ত অ্যাক্টিভিটি এবং বঙ্গানুবাদগুলিও আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে কি আছে দেখো, বারান্দার দৈর্ঘ্য মাপি। আমি আর আমার দাদা ফিতে দিয়ে আমাদের বাড়ির বারান্দা মাপছি। এই দুটো বাচ্চা কি করছে, এই ফিতে দিয়ে তাদের বারান্দা মাপছে। ফিতে দিয়ে মেপে দেখলাম বারান্দা লম্বা 435 সেন্টিমিটার। এই মাপার পর কি দেখলো, বারান্দাটা 435 সেন্টিমিটার। 435 সেন্টিমিটার মানে কত মিটার কত সেন্টিমিটার দেখি। 435 সেন্টিমিটার সমান সমান 4 গুণন 100, কারণ এক মিটার মানেই 100 সেন্টিমিটার, বা 100 সেন্টিমিটার মানেই 1 মিটার। তাই এখানে 4 গুণন 100 হয়েছে, যোগ 35 সেন্টিমিটার, ঠিক আছে? সমান সমান কি হলো তাহলে, 4 গুণন 100 কত হয়, 400 সেমি বা সেন্টিমিটার, যোগ 35 সমান সমান 400 মানে, এখানে দেখো 400 মানে 4 মিটার, কারণ 100 সেন্টিমিটার মানে 1 মিটার, 200 সেন্টিমিটার মানে 2 মিটার, তাহলে 400 মানে 4 মিটার যোগ 35, ঠিক আছে? 4 মিটার 35 সেন্টিমিটার হয়ে গেল এটা। এরপর দেখো, কিন্তু বারান্দার অন্য ধারের দৈর্ঘ্য 3 মিটার 28 সেন্টিমিটার। 3 মিটার 28 সেন্টিমিটার মানে কি, 3 গুণন কি হবে তাহলে 100, কারণ 1 মিটার সমান সমানই 100 সেন্টিমিটার। 3 মিটার তাহলে কি হবে, 300 হবে, বা 3 গুণন 100 সেমি যোগ 28 সমান সমান 300। 100 সঙ্গে 3 গুণ করলে কত হয়, 300 যোগ 28 সমান সমান, এই দুটো যোগ করলে হয় 328 সেমি বা সেন্টিমিটার হয়ে গেল। এরপরে দেখো, বাড়ির দরজা ফিতে দিয়ে মেপে দেখলাম দরজাটা 184 সেন্টিমিটার উঁচু। তাই কি হবে, যদি দরজাটা 184 মিটার উঁচু হয়, তাই 184 সেন্টিমিটার সমান সমান 100 যোগ 84 সেন্টিমিটার ইকুয়াল 100 যোগ 84 সমান সমান 100 মানেই 100 সেন্টিমিটার মানেই 1 মিটার, তাই এখানে 1 মিটার লেখা হয়েছে, ঠিক আছে? আর এখানে কি আছে, 84 সেমি। দেখো এটা কিন্তু 100 হয়নি, যদি 100 সেন্টিমিটার হয়ে যেত, এখানে একটু কম আছে তাই এখানে সেমি লিখতে হয়েছে, না যদি 100 হতো তাহলে এখানে আমি 2 মিটার করে দিতে পারতাম, ঠিক আছে? হয়ে গেল। নেক্সট, জানালা লম্বায় 1 মিটার 20 সেমি সমান সমান কত হবে তাহলে, 1 মিটার মানে কত, 100, তাহলে এখানে হবে 1 গুণন কত হবে, 1 গুণন 100, 1 গুণন 100 সমান যোগ 20 সেমি, ঠিক আছে? তাহলে এখানে কত আসছে, আর ইকুয়াল 100 সেমি যোগ 20 সেমি সমান সমান কত হলো, 120 সেমি হয়ে গেল, কমপ্লিট। নেক্সট, নিজে করি। 325 সেন্টিমিটার, এটা করে দেওয়া আছে, দেখো 300 সেমি যোগ 25 সেমি, 3 গুণন 100 সেমি যোগ কত হবে তাহলে এখানে, আর কি বাকি থাকলো, 3 গুণন 100 মানে তো 300, 300 সেমিতে করে দেওয়া আছে, আর যোগের পরে লাস্টে করে দেওয়া আছে ওটা কত হবে 25, শুধু আমাদের এটুকুই করতে হবে 25 সেমি। তাহলে কি হলো, এখানে 3 গুণন 100 করলে হয় 300, এখানে তো মিটার বলছে, সেমি থেকে মিটার নিয়ে আসতে হবে। যদি সেন্টিমিটার লেখা থাকতো তাহলে আমি এখানে লিখতাম 325 সেন্টিমিটার, কিন্তু এখানে কি আছে, মিটার বলছে, তাই হবে কি 3 মিটার, ঠিক আছে? 300 সেমি মানে 3 মিটার, আর কি থাকলো বাকি 25 সেমি, ঠিক আছে? 2 নম্বর কি আছে দেখো, 2 মিটার 88 সেন্টিমিটার, তাহলে এখানে কি হবে, 2 গুণন 100 যোগ 88 সেন্টিমিটার। তারপর কি আছে দেখো, 200 সেমি যোগ 88 সেমি হয়ে গেল। তারপরে কি হবে, 288 সেমি,
ঠিক আছে, 200 সঙ্গে 88 যোগ করে দিয়েছি আমি। ঠিক আছে, এখানে কিন্তু মিটার নেই, মিটার থাকলে কিন্তু 200 মানে 2 মিটার হতো, কিন্তু এখানে সেন্টিমিটার বলেছে, তাই 288 সেন্টিমিটার লিখে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, 7 মিটার 20 সেমি। 7 মিটার কি হবে তাহলে, 7 গুণন 100 সেমি যোগ কি বাকি থাকলো 20 সেমি, কমপ্লিট। নেক্সট নিচে কি আছে, 7 গুণন 100 তাহলে কত হবে, 7 100 700 সেমি যোগ 20 সেমি, হয়ে গেল। আর এই দুটো যোগ করলে কত হয়, এটাও দেখো, এটা সেন্টিমিটার কিন্তু মিটার নয় কিন্তু, তাহলে 7 সেমি হতো, যদি মিটার থাকতো তাহলে কি হতো 7 সেমি হতো, কিন্তু এখানে কি বলছে সেন্টিমিটার, তাহলে কি হবে 720 সেন্টিমিটার। লাস্ট 444 সেন্টিমিটার, 444 মানে কি 4 মিটার, 4 মানে 400, 400 হয়ে গেল, আর কি বাকি থাকলো 44, তাহলে এখানে লিখে দিলাম 44 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা নেই এর মধ্যে। এর পরের পাতাটা এবার আমরা করব, পুরনো বটগাছ দেখতে যাই। রোশেনারা, করিম, রিনা ও মলয় ঠিক করেছে আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। তারা ঠিক করেছে যে রবিবার দুপুরে গার্ডেনে যাবে। প্রথমে 250 বছরের পুরনো বটগাছ দেখবে। গার্ডেনে ঢোকার অনেকগুলো গেট আছে। কোন গেট দিয়ে ঢুকলে আমাদের কম হাঁটতে হবে, প্রশ্ন করছে ও। খবর নিয়ে জানলাম যে কর্মীর বাড়ির কাছের গেট দিয়ে ঢুকলে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে, আর মলয়ের বাড়ির কাছের গেটে ঢুকলে 1 কিলোমিটার হাঁটতে হবে। আবার রিনার বাড়ির কাছের যে প্রধান গেট আছে সেখান দিয়ে ঢুকলে প্রায় 2/1 কিলোমিটার বা 500 মিটার হাঁটলেই হবে। ঠিক আছে, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার লাগবে। 2 কিলোমিটার মানে কত মিটার দেখি, 1 কিলোমিটার মানে কি 1000 মিটার বা 1000 মিটার। তা 2 কিলোমিটার কি হবে, 2 কিলোমিটার 2 গুণন 1000 সমান সমান কি হবে তাহলে 2000 মিটার, হয়ে গেল। 2/1 ঠিক আছে, বা এখানে হাফ কিলোমিটারের কথা বলা হয়েছে কিন্তু, মানে 1 কিলোমিটারের সমান 2/1। ঠিক আছে, তাহলে 1000 মিটারের সমান ভাগ 2/1 এটা, অর্থাৎ 2/1 বা হাফ কিলোমিটার সমান সমান 1000/2 মিটার। 1000কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 500। ঠিক আছে, 500 মিটার। এবার বুঝতে পেরেছি রিনার বাড়ির সামনের প্রধান গেট দিয়ে গার্ডেনে ঢুকবো। আমরা গার্ডেনের বটগাছ দেখার পরে প্রায় 2328 মিটার ঘুরেছি। হিসেব করে দেখি আমরা কত কিলোমিটার ও কত মিটার ঘুরেছি। 2328 মিটার সমান সমান 2 গুণন 1000। এক, এখানে লেখাই আছে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। ঠিক আছে, তা 2000 মিটার বলতে 2 গুণন 1000 সমান সমান 2000 মিটার যোগ 328 মিটার সমান সমান কি হয় 2000 মিটার মানে 2 কিলোমিটার। তাহলে কত হলো 2 গুণন 1000, 2000 মিটার মানে 2 কিলোমিটার আর 328 মিটার। ঠিক আছে, নিজে করি। 3000 মিটার, 3 গুণন 1000 মিটার, এটাকে কি নিয়ে আসতে হবে কিলোমিটারে নিয়ে আসতে হবে। কিলোমিটার নিয়ে আসলে কি হবে তাহলে আমাদের এখানে 3 কিলোমিটার মনে থাকবে, কারণ এখানে দেখো 1 কিলোমিটার মানেই 1000 মিটার, 3000 মিটার হলে তাহলে কি হবে 3 কিলোমিটার। এরপরে কি আছে দেখো 2 নম্বরে 4335 মিটার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে 4 গুণন 1000 যোগ 335 সমান সমান কি হবে 4 গুণন 1000 করলে কত হয় 4000 মিটার। তাহলে এখানে কি হবে 4 কিলোমিটার, 4000 মিটার মানে 4 কিলোমিটার। আর কি বাকি থাকলো 355 মিটার। ঠিক আছে, এরপরে কি আছে দেখো 9999 মিটার। 9999 মিটার তাহলে কি হবে
9 গুণন 1000 মিটার যোগ 999 মিটার সমান সমান কি হবে তাহলে 9000 মিটার মানেই 9 কিলোমিটার। আর কি বাকি থাকলো 999 মিটার। ওকে, আশা করি আর কোনো অসুবিধা নেই পেজে। এরপরে দেখো 135 নম্বর পাতা। এই পাতায় সবকিছু করিয়ে দেওয়া আছে, আমি তোমাদের শুধুমাত্র বুঝিয়ে দিব। ঠিক আছে, পর্দায় কতটা লেস লাগবে দেখি। আমার মা ঠিক করেছেন যে ঘরের পর্দার নিচে লাল লেস ও বারান্দার পর্দার নিচে সবুজ লেস লাগাবেন। তাই মা আমাদের দোকান থেকে লেস কিনে আনতে বললেন। কিন্তু কতটা লেস কিনে আনবো, মায়ের সেলাই করার ফিতে দিয়ে পর্দা কতটা লম্বা তার মাপ নিয়ে দেখি। দেখলাম ঘরের একটি পর্দা 1 মিটার 27 সেন্টিমিটার ও অন্য পর্দাটি 1 মিটার 18 সেন্টিমিটার লম্বা। তাই দুটো পর্দার জন্য মোট কত মিটার ফিতে লাগবে? এখানে দেখো, তাই মোট হলেই কি করতে হয়, যোগ করতে হয়। তাই যোগ করে দিলাম আমি এখানে। যোগ করার পরে কি আসলো, 2 মিটার 45 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস লাগবে। ঠিক আছে, বাড়িতে 1 মিটার 80 সেন্টিমিটার লাল লেস আছেই, আগে থেকে ছিল। ঠিক আছে, তা 2 মিটার 35 সেন্টিমিটার আমি যদি আমার লাগে এখন বর্তমানে কিনতে, কিন্তু আমার যদি আগে থেকেই 1 মিটার 80 সেন্টিমিটার ছিলই আমার এই লেসটা, তাহলে আমাকে এত কেনার দরকার নেই। তাহলে আমি এই আগের থেকে এই যে নতুন যে আমার যতটুকু দরকার ছিল তার থেকে আমি কি করে দিব, বিয়োগ করে দিব, সেটা বাদ দিয়ে দিব। সেটা আমি আর নতুন করে কিনবো না, কারণ আমার তো আগে থেকে আছেই। তা বিয়োগ করলাম, বিয়োগ করার পর কত আসলো, 65 সেন্টিমিটার। এখানে বিয়োগ করার দেখো একটা সাধারণ বিয়োগ না, কিন্তু এমনি নিয়মটা দেখো একটু অন্যরকম আছে। এখানে দেখো 80 আছে, 80-এর উপরে কি আছে 45, 45 তো ছোট, 45 থেকে কি হবে তাহলে বিয়োগ করা যাবে। তাই কি করতে হয়েছে, এখানে 1 মিটার মানে কি হয় 100 সেন্টিমিটার। তাই এখানে 2 মিটার আছে, 2 মিটার থেকে আমি 1 মিটার আমি এই পাশে নিয়ে যাব। তাহলে এখানে কাটলাম, কাটার পরে কি হলো, এখানে 1, এখানে 1 লিখলাম, এখানে 1 মিটার থাকলো। আর এখানে কি করলাম, 1 মিটারটাই আমি এখানে নিয়ে গেলাম। কিন্তু এখানে তো আমি 1 মিটার লিখতে পারবো না, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, কারণ এটা সেন্টিমিটারের ঘর। ঠিক আছে, তার জন্য এখানে 100 আসলো। এখানে আমি কিন্তু বারবার বলছি, এখানে কিন্তু আমি 1 লিখতে পারবো না, এখানে আমাকে 100 সেন্টিমিটারই লিখতে হবে, কারণ এটা সেন্টিমিটারের ঘর। ঠিক আছে, 100 আর 45 যোগ করলে কি হয় 145। তা 80 থেকে 145 বিয়োগ করলে বের হয় 65, অর্থাৎ 65 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ 65 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস লাগবে। এরপরে কি আছে দেখো, বারান্দার একটি পর্দার জন্য 2 মিটার 16 সেন্টিমিটার ও একটি পর্দার জন্য 3 মিটার 98 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস লাগবে। তাই এবার কি বলছে, তাই কত মিটার আমাদের লেস লাগবে, দুটো যোগ করে দিলাম, দুটো যোগ করার পর বের হলো কত, 5 মিটার 114 সেন্টিমিটার। ঠিক আছে, 5 মিটার ব্র্যাকেটে কি আছে 100 যোগ 14 সেন্টিমিটার, কারণ 100 সেন্টিমিটার মানেই 1 মিটার। তো আমি 100টা আমি কি করব, এই সাইডে নিয়ে যাব, মিটারের ঘরে নিয়ে যাব। তা 5 যোগ 1, 5 মিটার আগে থেকে ছিল, 5-এর সঙ্গে আমি 1 মিটার যোগ করে দিলাম। এই একটা কোত্থেকে আসলো, এই সেন্টিমিটারে 100 ছিল বলে এই একটা আমি এখান থেকে পেলাম। ঠিক আছে, আর কি বাকি থাকলো 14 সেন্টিমিটার। তাহলে কত হলো, 5 আর 1 যোগ করে 6 মিটার। মনে থাকবে তো, এই 100 সেন্টিমিটারটা আমি এখানে মিটারে নিয়ে আসলাম, তার জন্য এখানে 1 মিটার লিখেছি। 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। বাড়িতে সবুজ লেস নেই, তাই 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস কিনতে হবে। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই। এর পরের যে পেজে অঙ্কগুলো আছে এগুলোই আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবে। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।